আসসালামাইকুম আন্নিয়ং আই এম তুরজানা সিদ্দিক। আজকে আমি চলে আসছি গাবতলী হাটে। অ্যাকচুয়ালি আমি না, আমার ভাই। তো আমি ওকে বলছিলাম যে তো তুমি যাচ্ছই গরু কিনতে গাবতলী হাটে, তাহলে আমার জন্য কয়েকটা ভিডিও রেকর্ড করে নিয়ে আইসো। বাট আল্লাহ জানে সে কী করলো, জাস্ট রাস্তাঘাটে ভিডিও করলো। অ্যান্ড এই যে আমাদের কুরবানি গরু যা আমরা কিনছি আমাদের কুরবানি ঈদের জন্য, যা আমরা আল্লাহর নামে কুরবানি দিব। সো এখানে আমার ভাই পুরা হাট রেকর্ডিং করতেছে, দেখতেছে এখানে দামাদামি চলতেছিল যে কত টাকাতে কিনবে। আর আমাদের গরু নিয়ে আসতে আসতে অলমোস্ট সকাল হয়ে গেছিলো, তো তাই আমরা তখন রেকর্ড করতে পারিনি। তো সকালে উঠে আমরা সবাই গেছি দেখতে। এখানে আমার ভাগ্নিরা দেন আরও পিচ্চিরা ছিল, রাস্তাঘাটে পিচ্চিরা দেন যারা আমরা মিলে কুরবানি দিচ্ছি একসাথে, তো তারাও ছিল। তো আমরা সবাই মিলে জাস্ট দেখতেছিলাম। অ্যান্ড আমার ছোটো পিচ্চি ভাগ্নিরা সে ভয়ে যাচ্ছেই না কাছে। আমি তাকে কতবার বললাম যে চলো চলো চলো, কিছুই হবে না, কিন্তু সে তাও ভয় পাচ্ছে। তারপর শেষমেশ আমি তাকে কুলি নিয়ে গেলাম যে দেখো, তাও সে ধরে না ভয়ে। কিন্তু আমি তাকে কুলি নিয়ে গরুর কাছে নিয়ে গেছি। অ্যান্ড দেখেন আমাদের গরুটা মাশাআল্লাহ এত শান্ত আর এত কিউট, মানে আমি কী বলবো, হি জাস্ট বিকাম মাই লিটল বেবি। খুবই আপন হয়ে গেছে একদিনেই, মনে হচ্ছে যে এত আপন, আমি কি বলবো, অ্যাকচুয়ালি কোনো ওয়ার্ড নাই ডিসক্রাইব করার জন্য যে কতটা মায়া লাগে যখন এরকম। যাই হোক, তো এখানে আমি ওদেরকে কোয়েশ্চেন করতেছিলাম যে তোমার কেন এই গরুটা ভালো লাগছে। অ্যান্ড দেখেন পারে কী বলতেছে, আপনারাই শুনেন। মাথা পাগল হয়ে গেছে, আমারও পাগল হয়ে গেছে, ওদেরও পাগল হয়ে গেছে যে পরশুদিন ঈদ বলে আমাদের সবার মাথা নষ্ট হয়ে গেছে। কেন ভালো লাগছে, কেন রিজন বলো। এটা লাল কালারের জন্য, এটা নাকি লাল। আচ্ছা তোমার কেন ভালো লাগছে বলো। ঈদ বা যে কোনো ফেস্টিভ্যালই আসুক না কেন, মানুষ তাদের নিজের গ্রামের বাড়িতে ঠিকই যাবে। সো এখানেও একজন লেডি দাঁড়ায় আছে, তিনি তার বাড়িতে যাবে ঈদ করতে। আর এদিকে আমরা ঢাকায় ঈদ করবো। অ্যান্ড আমরা অলওয়েজ ঢাকায় ঈদ করি, যেহেতু আমরা ঢাকায়া, তো সবসময় আমরা ঢাকায় ঈদ করতেই পছন্দ করি। এখানে অন্যরা বাচ্চা আসছে। এদিকে আমাদের এলাকার একটা গরু নিয়ে আসছে হোয়াইট কালারে, এটা খুবই পাগলা ছিল। আর এখানে আমাদের এলাকায় এত কুকুর যে আমি কি বলবো, যে অ্যান্ড কুকুরগুলো প্রত্যেকটা কুকুরই একদম। এখন জাস্ট দেখবেন যে আমি কি করতেছি। তো দুপুরের দিকে অনেক গরম পড়ছিল, তাই আমার ভাই আর কয়েকজন মিলে গরুকে গোসল করে দিতেছিল। তো এখানে শ্যাম্পু দিয়ে তারা গরুকে ইচ্ছা মতে সামাশা করতেছিল যেন একদম সে পরিষ্কার হয়ে যায়। আর আমরা দেখতেছিলাম বসে বসে। গ্যাস ওয়াট, ও অনেক এনজয় করতেছিল ওর গোসলটাকে। আর এদিকে আমরা সবাই বসে দেখতেছিলাম যে কীভাবে গোসল করাইতেছে। তারপর আমার ছোট যে ভাগ্নি, সে বাসায় যেতে চাচ্ছে না। আমরা বলছি চলো শেষ, এখন বাসায় যাওয়ার সময় হয়েছে, কিন্তু না, সে যাবেই না। তারপর সন্ধ্যার পর আমাদের বাসার সামনে আরেকটা গরু আসছিল। যাই হোক, এই গরুটাকে দেখে আমরা আমাদের গরু দেখতে চলে গেছিলাম। অ্যান্ড গ্যারেজের মধ্যে এত গরম ছিল যে খুবই গরম লাগতেছিল ওর, যার কারণে আমি আমার ওড়না নিয়ে আমার কিউট গরুটাকে বাতাস করতেছিলাম যেন সে ঘুমাইতে পারে। তারপর পাখা দিয়ে আমি বাতাস করা শুরু করছি যেন সে শান্তিতে ঘুমাইতে পারে, কিন্তু সে গরমের মধ্যে একটু ঘুমাইতে পারতেছে না। আর উপর সে একদম বাচ্চাদের মতন বিহেভ করতেছিল, একটু শব্দ পেলে ঘুম থেকে উঠে যায়। যাই হোক, আজকে আমার ব্লগ এখানে শেষ করলাম। দেখাবো চাঁদ রাতের পক্ষে। আল্লাহ হাফেজ। আর আমি বাতাস করতে থাকি। টাটা।